একাদশ মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ এমদাদ হোসেন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নিতেছি তা হলো সমাজকর্ম দ্বিতীয় পত্র, অধ্যায় 1, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। প্রথমে আমরা আলোচনা করব মৌল মানবিক চাহিদা কি, কাকে বলে বা ধারণা। মৌলিক মানবিক চাহিদা হলো মানুষ সামাজিক জীব হিসাবে মানুষের সামাজিকতা ও অস্তিত্ব রক্ষার জন্য কিছু অপরিহার্য অত্যাবশ্যকীয় চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদার সমষ্টিকে মৌল মানবিক চাহিদা বলা হয়। আমি আবার বলছি, মানুষকে বেঁচে থাকার জন্য সামাজিক জীব হিসাবে সামাজিকতা ও অস্তিত্ব রক্ষার জন্য কিছু অপরিহার্য ও অত্যাবশ্যকীয় চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদার সমষ্টিকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা বা মৌল মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, চাহিদাগুলো একত্রে মৌল মানবিক চাহিদা বলে। এই মৌল মানবিক চাহিদা ব্যক্তি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক চাহিদাগুলো পূরণ করার জন্য তৎপর থাকে। কোনো মানুষ যদি এই মৌল মানবিক চাহিদা বা অত্যাবশ্যক চাহিদা বৈধভাবে পূরণ করার চেষ্টা করে, যদি না পারে অবৈধভাবে পূরণ করার জন্য তৎপর থাকে। এটি পূরণে বাধাগ্রস্ত হলে সমাজে নানাবিধ সমস্যার উদ্ভব ঘটে। আর মানবিক চাহিদা পূরণ শুধুমাত্র মানুষের বেলায় প্রযোজ্য। মৌল মানবিক চাহিদার ক্ষেত্রে মানবিক যে চাহিদা আছে এটা শুধু পূরণের ক্ষেত্রে মানুষের বেলায় প্রযোজ্য। মৌল মানবিক চাহিদার প্রকারভেদ: মানুষের জীবন ধারণের জন্য মানুষের জীবনে দুই প্রকারের চাহিদা পরিলক্ষিত হয়। একটি হলো জৈবিক বা দৈহিক চাহিদা, অন্যটি হলো সামাজিক বা মানবিক চাহিদা। এই প্রসঙ্গে আমেরিকান সমাজবিজ্ঞানী টুলে তার বেসিক হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে মানুষের অত্যাবশ্যক মৌল মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। তাহলে আমরা এতক্ষণ যে মৌলিক মানবিক চাহিদা কাকে বলে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এটা বোঝানোর জন্য বা ধারণা নেওয়ার জন্য আর একটু পরিষ্কার হওয়ার জন্য ধারণাটি, আমরা মৌল মানবিক চাহিদার বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে মৌল মানবিক চাহিদা কি বা মৌলিক মানবিক চাহিদা কি বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবো। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো অপরিহার্য। মৌলিক মানবিক চাহিদা পূরণ করা একটি অপরিহার্য দায়িত্ব। জৈবিক চাহিদা পূরণ না হলে মানুষের জীবন বাঁচবে না, আবার সামাজিক চাহিদা পূরণ না হলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই উভয় প্রকার চাহিদা পূরণ করা মানুষের জন্য একান্ত অপরিহার্য। অর্থাৎ এই চাহিদাগুলো পূরণের উপরে নির্ভর করে মানুষের জৈবিক সামাজিক অস্তিত্ব। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো সর্বজনীন। মানুষের মৌলিক চাহিদাগুলো আজকের নয়, বরং এটি মানুষের সর্বসময়ের এবং বিশ্বের সকল মানুষের ক্ষেত্রে চিরকাল একইভাবে বিরাজ করছে।
অর্থাৎ অতীতে এই চাহিদাগুলো মানুষের ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো অপরিবর্তনীয়। মৌলিক চাহিদাগুলো স্থানকাল পাত্রভেদে পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ সকল মানুষের বেলাতে চাহিদাগুলো একই রকম থাকে, কোনো তারতম্য ঘটে না। ছোট শিশু, কিশোর, যুবক কিংবা প্রবীণ সবার ক্ষেত্রে চাহিদাগুলো কম বেশি একই মাত্রা উপস্থিত থাকে। চতুর্থ যেটা বৈশিষ্ট্য সেটা হলো চলমান। মৌলিক মানবিক চাহিদার পূরণের যে চেষ্টা, এটা মানুষের ক্ষেত্রে জীবনব্যাপী। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ তার জৈবিক সামাজিক চাহিদা পূরণের নিয়মিত সচেষ্ট থাকে। অর্থাৎ চাহিদার কোনো বিরাম নেই, শেষ নেই। চাহিদা পূরণের চেষ্টা যেন চলতে থাকে। মৌলিক মানবিক চাহিদা পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী, চলমান। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ তার জৈবিক সামাজিক চাহিদা পূরণ নিয়মিত সচেষ্ট থাকে। অর্থাৎ আমি বলতে চেয়েছি চাহিদার কোনো বিরাম নেই, শেষ নেই। চাহিদা পূরণের চেষ্টা যেন চলতেই থাকে। পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো উপায় অবলম্বন। মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষের বৈধ অবৈধ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য গোপনে যে কোনো ধরনের পন্থা অবলম্বন করে থাকে। মৌলিক চাহিদাগুলো যখন মানুষ সহজভাবে স্বাভাবিকভাবে পূরণ করতে না পারে, তখন বৈধ অবৈধ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য গোপনে যে কোনো ধরনের পন্থা অবলম্বন করে। ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ ইত্যাদির বিচার মূলত এই চাহিদাগুলো পূরণের ধারা হতেই এসেছে। শিক্ষণের প্রভাব। প্রাণী হিসাবে মানুষের জৈবিক চাহিদা স্বাভাবিকভাবে দেখা দেয়, কিন্তু সামাজিক চাহিদার জন্ম হয় শিক্ষণের ফলে। অর্থাৎ এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা আমি বলতে চাই অর্থাৎ মানুষ খাদ্য গ্রহণ, পান করা, ঘুম ইত্যাদি কারো কাছ থেকে শিখে না, কিন্তু শিক্ষা, চিত্তবিনোদন ইত্যাদি চাহিদা মানুষ সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে। তাছাড়া সকল প্রকার চাহিদা পূরণের কৌশল, ধরন, রীতিতে শিক্ষণের প্রভাব লক্ষ্য করা যায়। আসলে মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষ জীবনভর শিখতে থাকে, পড়তে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। আমি আবার বলছি, মৌলিক চাহিদা পূরণের জন্যই মানুষ দিনভর শিখতে থাকে, পড়তে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। তাহলে আমরা প্রথমত আলোচনা করছি মৌল মানবিক চাহিদা কি বা কাকে বলে, বা ধারণা নিলাম। মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে আমাদের এই ধারণা আমার কাছে মনে হয় আরেকটু মজবুত হলো বা স্পষ্ট হলো, মানে মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায়। এরপর আমরা যে অংশ আমরা আলোচনা করব, এটা আমরা আগে বলছি যে মৌল মানবিক চাহিদা 6টি। এই 6টির প্রথম যে চাহিদা সেটা হলো খাদ্য। মানুষের মৌলিক মানবিক চাহিদার প্রথম যে চাহিদা সেটা হলো খাদ্য। প্রথম প্রধান মৌলিক মানবিক চাহিদা হলো খাদ্য, যা খেলে আমাদের শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কাজ করার শক্তি যোগায় ও শরীরকে সুস্থ রাখে, তাকে খাদ্য বলে। খাদ্য শুধু মানুষে খায় না, প্রাণীর কুলের সবাই কিন্তু খাদ্য গ্রহণ করে। এই খাদ্য অনবরত গ্রহণ করতে হয়। যদি কেউ না খায় তার অস্তিত্ব বিলীন হয়, মৃত্যুবরণ করে। খাদ্য সংকটও কিন্তু মানুষের অস্তিত্ব বিলীন হয়, বা অন্যান্য প্রাণী খাদ্য সংকট দেখা দিলে অস্তিত্ব বিলীন হয়। আমাদের অনেক প্রাণী আছে, অনেক জীব জানোয়ার আছে যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে খাদ্য সংকটে। মানে এই খাদ্য অনবরত না খেলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে।
খাদ্যকে মেশিনের তেলের সাথে তুলনা করা হয়েছে। তেল ছাড়া যেমন মেশিন সচল থাকে না, তেমনি খাদ্য ছাড়া মানুষ বা মানুষের জীবন অচল হয়ে পড়ে। খাদ্যে রয়েছে নানাবিধ উপাদান বিদ্যমান। খাদ্যে 6টি উপাদান বিদ্যমান আছে। এই উপাদানগুলা যে সকল খাদ্য আছে, মৌলিক মানবিক চাহিদা আলোচনায় এই খাদ্যের কথা বলা হয়েছে, যাকে আমরা বলি সুষম খাদ্য। এই ধরনের খাদ্যের কথা বলা হয়েছে যা আমাদের শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কাজ করার শক্তি যোগায়। এই সুষম খাদ্য কিন্তু এই কাজগুলো করে, শরীরকে সুস্থ রাখে। মানুষ বেঁচে থাকার জন্য অনেক সময় অখাদ্য কুখাদ্য খেয়ে থাকে। স্বাভাবিকভাবে যখন মানুষ সুষম খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অখাদ্য কুখাদ্য বাঁচার জন্য খেয়ে থাকে। খাদ্যের চাহিদা অপূরণ থেকে যখন কোনো মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয় না, সেক্ষেত্রে অপরাধ প্রবণতা, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা মতো সমস্যা দেখা দেয়। তাই জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্য খাদ্যের বিকল্প নেই। খাদ্যের পরে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো বস্ত্র। মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হলো বস্ত্র, যা আমাদের লজ্জা নিবারণ, শীত গ্রীষ্মের প্রকোপ থেকে রক্ষা, সৌন্দর্য বর্ধন করে থাকে। এটি একমাত্র মানুষের বেলায় পূরণ করতে দেখা যায়। বস্ত্র ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। এটি রোগ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করে। আধুনিক সমাজে এই চাহিদা অপূরণের কথা ভাবাই যায় না। দুনিয়ায় জীবন অবসানের পর মানুষকে যখন সৎকার করা হয়, সেই ক্ষেত্রে বস্ত্রের প্রয়োজন হয়। বস্ত্রের অভাবে সমাজে নানাবিধ সমস্যার উদ্ভব ঘটে। এর অভাবে শারীরিক বিপর্যয়ের পাশাপাশি নৈতিক বিপর্যয় ঘটে থাকে। এছাড়া গতিশীল জীবন স্থবির হয়ে যায়। সমাজে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায়। সকল ধর্মে মানুষকে আবরূপ থাকা নির্দেশ দিয়েছে। তাই দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয়, প্রভৃতি সকল দিক থেকে বস্ত্রের প্রয়োজনীয়তা আবশ্যক। বস্ত্রের পরে আমরা আলোচনা করব বাসস্থান নিয়ে। বাসস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। বসবাসের স্থান বা নিরাপদ আশ্রয়ের জায়গাকে বাসস্থান বলে। বসবাসের স্থান বা নিরাপদ আশ্রয়ের জায়গাকে বাসস্থান বলে। মানুষের মতো জীবজন্তুও চায় নিরাপদ আশ্রয়। প্রতিটি মানুষের বাসস্থান চায়। প্রতিটি মানুষই বাসস্থান চায়। এটি মানুষের ঠিকানা। এই ঠিকানা যদি কারো না থাকে, সেই ক্ষেত্রে কোনো মানুষ কিন্তু মানুষ হিসাবে তার যে সামাজিক দায়িত্ব কর্তব্য সেটি পালন করার ক্ষেত্রেও তার সমস্যার সৃষ্টি হয়। তাহলে একজন মানুষ হিসাবে তার দায়িত্ব কর্তব্য পালন করতে গেলেও সেই ক্ষেত্রে তার এই ধরনের একটি ঠিকানা, বাসস্থান প্রয়োজন। প্রাকৃতিক পীড়ন ও জীব জানোয়ারের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য বাসস্থান দরকার। এটি আমাদের আরাম, আয়েশ ও পারিবারিক জীবনকে সুন্দর করে। বাসস্থানকে সমাজের বুনিয়াদ বলা হয়। বাসস্থান অভাবে মানুষের সামাজিক জীবন বিশৃঙ্খল হয়ে পড়ে। পুষ্টিকর খাবার খেয়ে, সুন্দর বস্ত্র পরিধান করে, মানে এই ধরনের চাহিদা পূরণ করার পরও যদি সে স্থায়ীভাবে বসবাস না করে, সেই ক্ষেত্রে সে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুস্থ বাসস্থানের অভাবে বা স্বাস্থ্যসম্মত বাসস্থানের অভাবে পারিবারিক গোপনীয়তা বজায় রাখা যায় না। বিশেষ করে শিশু কিশোরদের সামাজিক ব্যাধ হয়। তারা ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয় যখন স্থায়ী ঠিকানা, বাসস্থান না থাকে।
সেই ক্ষেত্রে যে শিশু কিশোররা বয়সভিত্তিক যে প্রক্রিয়ার মধ্যে সামাজিকীকরণ হয়, সেই সামাজিকীকরণে বাধাগ্রস্ত হয়। এক সময় ওই শিশু কিশোর ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে আমরা আলোচনা করব শিক্ষা বা এডুকেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হল শিক্ষা, যা ছাড়া আমরা কোনো কিছুই ভাবতেই পারি না। জ্ঞান অর্জনকে বলা হয় শিক্ষা। এই শিক্ষা দেখা, শোনা, লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে হয়। জ্ঞান অর্জনকে বলা হয় শিক্ষা। এই শিক্ষা দেখা, শোনা, লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে হয়। শিক্ষাকে কোনো জাতির মেরুদণ্ড বলা হয়, কোনো জাতির মেরুদণ্ড। যেমন একজন মানুষের মেরুদণ্ডহীন মানুষ কল্পনা করা যায় না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি সভ্য জাতি হিসাবে আশা করা যায় না। এটি সভ্যতার প্রধান হাতিয়ার। আমরা লক্ষ্য করেছি যে বিশ্বের যে সমস্ত মানুষ সামাজিক, অর্থনৈতিক বা অন্যান্য দিক দিয়ে সমৃদ্ধ, সেই জাতি তত বেশি শিক্ষিত। শিক্ষার কারণে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েছে। শিক্ষা মানুষকে জ্ঞান দানের মাধ্যমে সামাজিক দায়িত্ব, ভূমিকা সম্পর্কে সচেতন দান করে। এছাড়া সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, স্বাবলম্বী হতে সহায়তা করে এই শিক্ষা। যখন একজন মানুষ সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে ও স্বাবলম্বী হয়, তখন মানুষের সৃষ্ট যে সামাজিক সমস্যা মোকাবেলা করা সম্ভব হয়। এই নৈতিক চরিত্র গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা একজন মানুষের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিক বলেছেন, শিক্ষা বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে একটি প্রক্রিয়া বানানো হয়েছে, যার মাধ্যমে একটি ঐতিহ্য, প্রথা, দক্ষতা তথা সংস্কৃতি সদস্যদের জানতে চায়। এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ঐতিহ্য, প্রথা ও দক্ষতা তথা সংস্কৃতির সদস্যদের জানতে চায়। অশিক্ষা সমাজের অগ্রগতির পথে বাধা স্বরূপ। শিক্ষার অভাবে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্র্য, জনসংখ্যাস্ফীতি, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, এই ধরনের জটিল সামাজিক সমস্যা দেখা দেয়। যখন কোনো জাতির মধ্যে, কোনো সমাজে, কোনো পরিবারে, ব্যক্তির মধ্যে শিক্ষার অভাব পরিলক্ষিত হবে, সেই ক্ষেত্রে এই ধরনের সামাজিক সমস্যাগুলো দেখা দেবে। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষা সম্পর্কে আরো আলোচনায় বলবো যে বিখ্যাত সাহিত্যিক জন মিল্টনের মতে দেহ, মন, আত্মার বিকাশ সাধনে শিক্ষা। শিক্ষা সম্পর্কে একজন সাহিত্যিক বলছেন যে দেহ, মন ও আত্মার বিকাশ সাধনে হলো শিক্ষা। শিক্ষার পরে আমাদের যে মৌল মানবিক চাহিদা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক, সামাজিকভাবে সুস্থ থাকাকে বোঝায়। শুধু রোগ মুক্ত অবস্থা শরীরে কিন্তু স্বাস্থ্য নয়। স্বাস্থ্য বলতে আমরা শারীরিক, মানসিক, সামাজিক এর সমন্বয়, সুস্থতাকে আমরা স্বাস্থ্য বলব। এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃত। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বলছেন এই প্রসঙ্গে, একজন ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক মঙ্গলে হলো স্বাস্থ্য। যেমন উদ্দীপনা, সৃজনশীলতা, কর্মদক্ষতা সুস্থ মানুষের পক্ষে বজায় রাখা সম্ভব। একজন মানুষ যখন সুস্থ থাকবে তখনই সেই উদ্দীপনা, সৃজনশীলতা, কর্মদক্ষতা এগুলো সে ঠিক রাখতে পারে। উৎসাহী ও কর্মঠ হওয়ার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়।
স্বাস্থ্যহীনতার ফলে অপরাধ প্রবণতা, পরনির্ভরশীলতা, ভিক্ষাবৃত্তি, দারিদ্র্য, শ্রমবিমুখতা, পঙ্গুত্ব এই ধরনের সমস্যা বৃদ্ধি পায়। মানুষের আয়ুষ্কাল হ্রাস পায়। যখন স্বাস্থ্যহীনতা দেখা দিবে সেই ক্ষেত্রে মানুষের আয়ুষ্কাল হ্রাস পাবে, অন্যের জন্য কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও করা সম্ভব হবে না। তাই আমরা বলতে চাই, স্বাস্থ্যই সকল সুখের মূল। মৌলিক মানবিক চাহিদার সর্বশেষ যে উপাদান বা যে চাহিদা সেটা হলো চিত্ত বিনোদন। রুচিশীল আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। দেহের সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি মনের প্রশান্তির জন্য চিত্ত বিনোদনের দরকার। আমি এটাকে আবার বলছি, রুচিশীল আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। দেহের সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি মনের প্রশান্তির জন্য চিত্ত বিনোদন দরকার। মৌলিক মানবিক চাহিদা হিসাবে এটি ক্লান্তি, হতাশা, অশান্তি দূর করে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করে থাকে। এইচবি টেকার এই প্রসঙ্গে বলছেন যে চিত্ত বিনোদন হলো এমন একটি ধরনের কার্যক্রম যা আনন্দ ও সন্তোষজনক অভিজ্ঞতা দান করে, গঠনমূলক উপায়ে নিজকে প্রকাশ করার সুযোগ এনে দেয়। সমাজের প্রতিটি মানুষের জন্য চিত্ত বিনোদন অত্যাবশ্যক। চিত্ত বিনোদনের অভাবে ছোটরা অপরাধমূলক কাজের প্রতি ঝুঁকে পড়ে এবং বয়স্কদের মধ্যে একঘেয়েমি হয়ে ওঠে। এছাড়া সমাজে কর্মবিমুখতা, হতাশা, অসামাজিক কার্যকলাপ প্রভৃতি বৃদ্ধি পায়। এটি শিশুর সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ভূমিকা কম নয়। তাই রেডিও, টেলিভিশন, সিনেমা, পার্ক, নাটক, অন্যান্য এই ধরনের যে মাধ্যমগুলো আছে, এগুলোর মাধ্যমে প্রতিটি মানুষকে চিত্ত বিনোদনের স্বাদ ভোগ করা উচিত। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, প্রথমত আমরা আলোচনা করছি মৌল মানবিক চাহিদা কি, কাকে বলে, কি বোঝায়। সেখানে আমরা বলছি মৌল মানবিক চাহিদা হলো মানুষের বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য অত্যাবশ্যক চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদা সমষ্টিকে বলে মনোমনের চাহিদা, বা আমরা যদি অন্যভাবে বলি, মানুষ সামাজিক জীব হিসাবে মানুষের সামাজিকতা ও অস্তিত্ব রক্ষা করার জন্য যে সকল চাহিদা পূরণ করা প্রয়োজন হয়, এই সকল চাহিদার সমষ্টিকে একসাথে বা একত্রে বলা হয় মৌল মানবিক চাহিদা। এর আগে আমরা এই আলোচনা ক্ষেত্রে বলেছিলাম যে এই মৌল মানবিক চাহিদা এমনই গুরুত্ব বহন করে যখন কোনো মানুষ বৈধভাবে পূরণ করার চেষ্টা করে। যদি বৈধ পূরণ করতে না পারে, অবৈধভাবে পূরণ করার জন্য চেষ্টা অব্যাহত থাকে। আমরা এই পূর্বে আলোচনায় আরো বলছিলাম যে, বা আলোচনা করেছি, মৌল মানবিক চাহিদা 6টি। আমেরিকার সমাজ বিজ্ঞানী টোলে তার বেসিক হিউম্যানিটিস গ্রন্থে বলছেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। তাহলে আমরা প্রথমত শিখলাম মৌল মানবিক চাহিদা কি, কাকে বলে। দ্বিতীয়ত আমরা ধারণা নিলাম বা শিখলাম যে মৌল মানবিক চাহিদা 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। এই 6টি চাহিদা আবার 6টি চাহিদা সম্পর্কে আমরা জানতে পারলাম যে খাদ্য কাকে বলে, খাদ্যের গুরুত্বটা কি ধরনের। খাদ্য এমনই গুরুত্ব বহন করে, শুধু মানুষও না, অন্যান্য প্রাণী কিন্তু খাদ্য গ্রহণ করে। খাদ্য ছাড়া প্রাণীগুলোর কারো কিন্তু অস্তিত্ব রক্ষা করা সম্ভব, এটা অনবরত। কেউ যদি খাদ্য সংকটে পরে খাদ্য গ্রহণ না করে, সেই ক্ষেত্রে তার মৃত্যুবরণ বা অস্তিত্ব বিনাশের সম্ভাবনা থাকে। তেল ছাড়া, যেমন সেখানে বলছিলাম, তেল ছাড়া মেশিন চলে না, তদ্রূপ খাদ্য ছাড়া কোনো মানুষের জীবন সচল হতে পারে না। এখানে খাদ্য বলতে আমরা আলোচনা বলছিলাম, খাদ্য বলতে সুষম খাদ্য বোঝানো হয়েছে যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান বিদ্যমান আছে। খাদ্যর পরে আমরা আলোচনা করছি খাদ্য, পরে বস্ত্র, দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা বস্ত্র। এটি একমাত্র মানুষের বেলায় পূরণ করতে দেখা যায়।
বস্ত্র যে মৌলিক মানবিক চাহিদা, এটা শুধু মানুষের ক্ষেত্রে পূর্ণ দেখা যায়। খাদ্য ছাড়া কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য থাকা যায়, কিন্তু বস্ত্র ছাড়া সামাজিক জীব হিসেবে মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। বাসস্থান, এটা নিরাপদ আশ্রয়। শুধু মানুষ না, অন্যান্য যে প্রাণী তারাও কিন্তু নিরাপদ আশ্রয় চায়। এটি মানুষের ঠিকানা। মানুষ যখন দায়িত্ব কর্তব্য পালন করতে যায়, এই ঠিকানা ছাড়া দায়িত্ব কর্তব্য পালন করা সম্ভব হয় না। তারপরে আমরা আলোচনা করছি শিক্ষা। জ্ঞান অর্জনকে বলা হয় শিক্ষা। এটি শিক্ষাকে কোনো জাতির মেরুদণ্ড বলা হয়। এটি সভ্যতার প্রধান হাতিয়ার। শিক্ষাহীন একজন মানুষ একজন অন্ধ মানুষের সমতুল্য। শিক্ষা ছাড়া সামাজিক জীব হিসাবে মানুষ চিন্তাই করতে পারে না। এই শিক্ষার মাধ্যমে মানুষ তার সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে স্বাবলম্বী হয়, যার মাধ্যমে সৃষ্ট সামাজিক সমস্যা মোকাবেলা করা সম্ভব হয়। এই সম্পর্কে কোন এক সমাজবিজ্ঞানী বলেছেন, এটা হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটি ঐতিহ্য, প্রথা, দক্ষতা সংস্কৃতি সদস্য জানতে চায়। তারপর আমরা আলোচনা করছি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য বলতে আমরা সেখানে বলছি, আগে স্বাস্থ্য বলতে রোগমুক্ত শরীরকে বোঝানো হতো, কিন্তু স্বাস্থ্য বলতে রোগমুক্ত শরীরে না। স্বাস্থ্য বলতে এখানে আমরা আলোচনা করছি শারীরিক, মানসিক, সামাজিক সুস্থ বোঝানো হয়েছে। আমি আবার বলছি, স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাকে বোঝানো হয়। তারপর আমরা আলোচনা করছি চিত্ত বিনোদন নিয়ে। চিত্ত বিনোদনের মধ্যে রুচিশীল আমোদ প্রমোদকে বোঝানো হয়েছে। দেহের সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি মনের বা মানসিক প্রশান্তির জন্য চিত্ত বিনোদন দরকার। এই চিত্ত বিনোদন প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষকে চিত্ত বিনোদন আবশ্যক। তাই রেডিও, টেলিভিশন, সিনেমা, পার্ক, খেলাধুলা, এখানে আলোচনা, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে চিত্ত বিনোদনের স্বাদ ভোগ করা উচিত। সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।